আল্লাহর একজন মস্ত বড় নবী ছিলেন, নাম হলো নুহু নবী। ধরেখন নাম কি? খুব খেয়াল করে শুনবেন, তাফসীর কিন্তু শুরু হয়ে গেল। আর এই ছেলেরা এই বাইরে ঘোরাফেরা করো কেন তোমরা? তোমাদের জন্যও আসত। বুড়ে হলে আল্লাহ স্মরণ করবেই। একটা বুড়ি রাস্তা দিয়ে যায়, বোরকা পড়ছে, অথচ বুড়ির নাতনির গায়ে বোরকা নেই। বুড়ির নাতনি 16-17 বছরের গায়ে বোরকা নেয়, ওন্না বানাছে গলার মাফলা, আর ওর দাদি বলেছে বোরকা। জিকির কে করতেছে? ওর দাদি। আল্লাহ আল্লাহ আল্লাহ। কে দাদি বোরকা পড়ছেন কেন? ওই মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই। আপনারা বলেন তো, রাস্তার একটা বুড়া মানুষও কি বুড়ির দিকে তাকায়? কথা কন, একটা বুড়া মানুষ ওই বুড়ির দিকে তাকাবে না নাতির দিকে তাকাবে? কারণ মানুষ দেহে বুড়া হতে পারে, কিন্তু ওর মন তো বুড়া হয়নি। ওর মন খালি ওই ছোটটার দিকেই। যেটা বোরকা পরা লাগবে সেটা বোরকা পরেনি, কারণ আল্লাহর স্মরণ নাই। আর যেইটা পরা লাগবে না, যে বুড়ির দিকে কেউ তাকায় না, সে আল্লাহকে স্মরণ করে বোরকা পড়ছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য খুব খেয়াল করবেন। নূহ নবী একজন আল্লাহর মস্ত বড় পয়গম্বর। তিনি শুকনা জায়গায় নৌকা তৈরি করতেছেন। জোরে কোন, কি তৈরি করতেছেন? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। অনেকে চিন্তা করতেছে, হুজুর নৌকার দল তো আর নাই, আপনি সেই নৌকার মিছিল করতেছেন। আপনার বলেন তো, এই যে মিছিল এখানে করলেন, নৌকা নৌকা, এই মিছিলটা খালি ধুনুর থানার পাশে করেন তো। আচ্ছা, এখনই এখানে এত লোক লাগবে না, 10টা লোক খালি নৌকার স্লোগান দিবেন, 5-7 বাড়িয়া থানার তুলবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এখানে এতগুলো মানুষ নৌকা বলতেছেন, তার মানে এই নৌকা আওয়ামী লীগের নৌকা না, এই নৌকা হচ্ছে আল্লাহর হুকুমে একজন নবী তৈরি করা নৌকা। জোরে কোন কথা ঠিক কিনা? এমন সময় এক বুড়ি মানুষ লাঠিতে ভর দেশে বলতেছে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বলতেছে, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে। এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র নৌকার উপরে যারা থাকবে তাদেরকে আল্লাহ রক্ষা করবে। বিশাল একটা বন্যা নামক গজব আসবে। এই গজবে গোটা পৃথিবী কি হবে? শুধুমাত্র নৌকার মধ্যে যারা থাকবে তারা ধ্বংস হবে না। বুড়ি বলতেছে, বাবা নূহ, বিশাল বন্যার গজব থেকে সবাই যদি নৌকায় উঠতে চায়, তাহলে এই ছোট্ট নৌকায় কি সব মানুষের জায়গা হবে? সঙ্গে সঙ্গে নূহ বললেন, বুড়িমা, এই নৌকায় চলার শর্ত হলো আল্লাহর প্রতি ঈমান আছে যারা, নৌকায় জায়গা পাবে তারা। ঈমানদার বান্দাবান্দি যারা নৌকার মধ্যে জায়গা পাবে। শোনেন, ঈমানদার বান্দাবান্দি যারা নৌকার মধ্যে জায়গা পাবে তারা। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, বাবা নূহ, আমিও নৌকায় জায়গা নিবার চাই। বুড়ি বললেন, তাহলে আমার সঙ্গে আপনি পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নাবিউল্লাহ। আচ্ছা, আপনারা নূহ নাবিউল্লাহ বললে কি গুনাহ হবে? পৃথিবীতে একটাই ধর্ম, তার নাম হলো ইসলাম। সমস্ত নবীকে তারা ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু অন্য ধর্ম যারা পালন করে, আমাদের নবীকে তারা বিশ্বাস করে, যিনি নবীদের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, আর সেই নবীকে তারা বিশ্বাস করে না। আর আমরা মুসলমান সমস্ত নবীকে বিশ্বাস করি। সমস্ত নবী সম্পর্কে আমরা বলি, কুল্লু নাবিউন মাসুমাইন, প্রত্যেকটা নবীরা হলো বেগুনা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার সঙ্গে সকলে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নাবিউল্লাহ। সঙ্গে সঙ্গে নূহ নবী বললেন, বুড়িমা, আপনার আর কোনো চিন্তা নেই, আর কোনো কি নাই, আর কোনো চিন্তা নাই। বন্যা গজব যখন শুরু হবে, তখন আমি আপনার হাতটা ধরে নৌকায় উঠাইয়া নিব। বন্যা গজব যখন শুরু হবে,
তখন আপনার হাতটা ধরে আমি আপনাকে নৌকায় উঠায় নিব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন আলহামদুলিল্লাহ। আপনার বলেন তো এখানে বলার কি দরকার ছিল? এখানে কি বলার দরকার ছিল? বাবা নুহু, তুমি অত্যন্ত ভালো মানুষ, বন্যা গজব যখন শুরু হবে তখন তুমি আমাকে হাত ধরে নৌকায় উঠাবা, তুমি অত্যন্ত ভালো মানুষ। কিন্তু বুড়ি নুহু নবীর প্রশংসা না করে প্রশংসা করছে কার? আপনার বলেন তো বুড়ি কি ঠিক করছে না ভুল করছে? হ্যাঁ, খুব খেয়াল করবেন। আজকে আমরা বাংলাদেশে প্রশংসা করতে করতে এমন পর্যায়ে গেছি, এক লোক একটা কালো আড়িয়া পাইছে বেগম খালেদা জিয়াকে দেওয়ার জন্যে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, কুরবানি কার জন্যে? কিন্তু নিয়ত করছে কাক দিবি? খালেদা জিয়া কি তুইয়া মুয়া নেত্রী, যিনি আপসহীন দেশ নেত্রী, তিনি বলেছেন তোমার কুরবানি গ্রহণ করা হবে না, বরং তোমার এলাকার গরিব মানুষকে তুমি জব করে খাওয়াও। জোরে কোন কথা ঠিক কিনা? শহীদ জিয়ার বিএনপি, খালেদা জিয়ার বিএনপি যদি বাংলাদেশে থাকতো, এই বাংলাদেশে কোনো চাঁদাবাজি, কোনো অরাজকতা হতো না। জোরে কোন কথা ঠিক কিনা? চিন্তা করে দেখেন, কুরবানি কার জন্যে? জোরে কোন কার জন্যে? ইন্না সালাতি অনুসুখী অমাহইয়া অমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বুড়ি চলে গেছে, বুড়ি চলে গেছে, এদিকে বন্যা গজব হয়ে গেছে। বন্যা গজব শুরু হয়ে গেল। পৃথিবীর সর্বোচ্চ পাহাড় হিমালয় পাহাড় পর্যন্ত বন্যার পানির নিচে 40 দিন ডুবে গেল। 40 দিন পর্যন্ত গোটা পৃথিবী পানির তলে ছিল। কয়দিন? 40 দিন পর্যন্ত গোটা পৃথিবী পানির নিচে তলিয়ে থাকলো। এক সময় আল্লাহ তাআলা পানি কমে দিলেন। নুহু নবীর নৌকা যদি পর্বতে ভিড়ে গেল। আল্লাহ ডাকতে বললেন নুহু, নৌকার খবর কি? নুহু বলতেছে আল্লাহ, নৌকার মধ্যে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। নৌকার ভিতরে যারা জীবিত আছে, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ বলে নুহু, ওই বুড়িটার খবর কি? নুহু বলতেছে আল্লাহ, আমার মনেই নাই। চিন্তা করছেন, একজন নবী পর্যন্ত বিপদে যদি ভুলে যায়, তাহলে কেউ যদি মনে করে হুজুর আমি পীর ধরছি, আমার কোনো টেনশন নেই, এমন কিয়ামতের সময় গজব আযাব শুরু হবে, পীর নিজে নফসি নফসি করবে, একটা মুরিদের কথা খেয়াল রাখতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। হ্যাঁ, খুব খেয়াল করবেন যে আল্লাহ বলেছে